হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আর আজকে আমি বেবিদের জন্য আমি কিছু নাস্তার ভিডিও দেখাবো। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবে। আর বেবিদের জন্য কিভাবে হেলদি বানানো যায়, হেলদি ফুড, সবগুলো সবজি দিয়ে, হেলদি সবজি দিয়ে, যে সবজিগুলো বেবিদের জন্য ভালো হবে, এইগুলো সবজি দিয়ে কীভাবে বানানো যায় আমি সেটাই আজকে দেখাবো, ঝাল একদম না দিয়ে। আর এটা দেখতে চাইলে তোমরা ভিডিওর প্রথম থেকে পুরোটা ভিডিও দেখতে হবে। আর বিকেলের নাস্তা হিসেবে কীভাবে সিম্পলভাবে একটা পাকোড়ার মতো করা যায়, বাট টেস্ট অসাধারণ। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা করে নেও এরকম নতুন নতুন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। তাহলে শুরু করা যাক। আমি প্রথমে এখানে বাঁধাকপি ভাজি করে নেব, ক্যাবেজ। এটা দেখানোর কিছু নেই, এটা সবাই পারো কম বেশি। লাস্ট পর্যায়ে আমি একটু ধনেপাতা দিই, কারণ ধনেপাতার ফ্লেভারটা আসলে সবজিতে খুব ভালো লাগে। আমি এই জন্যে যে কোনো সবজি করি আমি ধনেপাতাটা দিই, বাট আমি মাছে অ্যাভেলেবেল ধনেপাতাটা খাই না। তো আমি এটা নামিয়ে নেব। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন আমি আমার মাছটা বসিয়ে দিব। আজকে মাছ ঝুল করে রান্না করব। তো আস্তে আস্তে নন স্টিকগুলো আসলে আমি ইউজ করা ছেড়ে দিচ্ছি, কারণ নন স্টিক শরীরের জন্য ভালো না। নন স্টিক থেকে অনেক ধরনের রোগ জীবাণু ছড়াতে পারে, ক্যান্সারেরও হতে পারে। তবে প্রতিদিন ইউজ করবো না, মাঝে মধ্যে, কারণ এগুলো তার ফেলে দেওয়া যাবে না, ইউজ করে পরে ফেলে দিতে হবে, কারণ এগুলো অনেক টাকা দিয়ে আসলে কেনা হয়েছে। আমি এখন এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, মরিচ বাটাও দিয়েছি, আর মরিচ গুঁড়ো একটু দিব, বেশি না। জিরে গুঁড়ো দিচ্ছি, আবার জিরে গুঁড়োটা লাস্ট পর্যায়েও দিব। দিয়ে দেব হলুদ। দিয়ে আমি সবগুলো সুন্দর করে হালকা হাতে নেড়ে আমি এটাকে ঢেকে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে। তো আমার মশলাটা কষানো হওয়া পর্যন্ত আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর মশলাটা সুন্দরভাবে কষে গেছে, দেখতে পাচ্ছ ভাজা ভাজা। আমি যখনই মাছ রান্না করি মশলাটা আমি একটু ভাজা ভাজা করে নিই। দিয়ে দিলাম সবগুলো তরকারি। আমি এখানে নিয়েছি সিম, আলু, বেগুন, আর নিয়েছি এখানে শসা মানে ক্ষীরা বলা যায় এটাকে, আমাদের বাংলাদেশের যে ক্ষীরার মতনই এটা। এটা হচ্ছে কোরিয়ান কিউকাম্বার। এখানে আমি ওকে একটা ললিপপ দিয়ে আমি রান্নাটা বসিয়েছি, কারণ ও কান্না করছে ইদানিং, ও একটু অনেক জ্বালাচ্ছে আমাকে। আমার রান্নাঘরটা একদম এলোমেলো হয়ে যাচ্ছে। আসলে রান্না করার সময় এরকম এলোমেলো হওয়াটাই স্বাভাবিক। আমি এখানে নিয়ে নিয়েছি ফিশ ফ্রাইটা করেছি। আমি জাস্ট হালকা ফ্রাই করেছি, কারণ হালকা ফ্রাই তরকারির জন্যে বেটার। আমার তরকারিটা কষানো হচ্ছে, আর হালকা হাতে আমি একটু নেড়ে দিচ্ছি, আস্তে আস্তে কষাচ্ছি। তো এরকমভাবে জাল দিয়েছি যেন নিচে না লেগে যায়। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু নিচে লাগেনি, মশলাটা কিন্তু পুড়ে যায়নি। কোনো পানি অ্যাড করিনি, পানি অ্যাড করা ছাড়াই আমি এখানে সুন্দর করে মশলাটার সঙ্গে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিয়েছি টমেটো। আমি এখানে পানি ঢেলে দিচ্ছি। আমি এখানে 2 মগ পানি দিচ্ছি, কারণ এই সিমটা অনেক মজা। আমার কাছে সিম অনেক ভালো লাগে। সিম, টমেটো, আলু, বেগুন, ক্ষীরা মানে শসা দিয়ে যদি একটা এরকম ঝুল করে তরকারি রান্না করা যায় মাছের, অনেক অনেক মজা লাগে, অনেক টেস্টি হয়। পানিটা দিয়ে আমি এখানে একটা বলক আসার পর আমি মাছটা দিয়ে সুন্দর করে রান্না করে নিব তরকারিটা। তো মাছটা দিয়ে আমার রান্না হয়ে গেছে তরকারিটা, প্রত্যেকটা তরকারি সুসিদ্ধ হয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব জিরে গুঁড়ো। এটা হচ্ছে টালা জিরের গুঁড়ো। আমি টালা জিরের গুঁড়োটাই আমি সব কিছুতেই খাই, আর এই টালা জিরের গুঁড়োটা আমি নিজের হাতেই করে নিই। আর কিভাবে টালা জিরার গুঁড়ো করতে হয় সেটা কম বেশি সবাই জানো। জিরাটাকে হালকা পাতলা একটু টেলে সুন্দর করে, হালকাভাবে টেলে, বেশি জাল দিয়ে টালা যাবে না। তারপর জিরাটা সুন্দর করে ঠান্ডা করে তারপর এটাকে গুঁড়া করতে হবে। আমার সবগুলো ধুয়ে নিয়েছি, বেসিনটাও একদম ক্লিন, দেখতে পাচ্ছ। ফ্রাই প্যানগুলো সবগুলো আমি ক্লিন করে নিয়েছি। ব্লেন্ডার, মিক্সার মেশিন, বাহিরের আবহাওয়াটা আজকে এরকম। টাওয়েলগুলো আমি রোদে দিয়ে দিয়েছি শুকানোর জন্যে। আমার কিচেন রুমটা একদম ক্লিন করে ফেলেছি। কিছুক্ষণ পর আমি বিকেলের নাস্তার জন্য প্রিপেয়ার করব সব কিছু। তো আমি কিভাবে রাখি
আমার ফ্রাই প্যান কারি প্যানগুলো এগুলো আমি দেখাচ্ছি। এখানে আমি রেখে দিয়েছি, সবগুলো আমি এখানে রেখে দিই। আর বেবিটা ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি আমার শাওয়ারটা সেরে নিব। তো আমি শাওয়ার সেরে তারপর আমার দুপুরে লাঞ্চ করে ফেলেছি। আমার হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে লাঞ্চ করেছি। বেবি স্কুল থেকে চলে আসছে, ওরা একটু খেলাধুলা করছে, আমি ওদের সঙ্গে একটু সময় কাটাচ্ছি। ওদের সঙ্গে একটু খেলাধুলা করি, কারণ আমি চেষ্টা করি আমার কাজের ফাঁকে আমি বেবিদের সঙ্গে খেলাধুলা করা, ওদেরকে একটু টাইম দেওয়ার জন্যে। কারণ আমি ছাড়া, আমার হাজব্যান্ড ছাড়া এখানে কেউ নেই আমার বেবিদের। নাই নানা নানি দাদা দাদি কেউ নাই। দাদি আছে, বাট দাদি দূরে থাকে। আমার বাসা থেকে 20 মিনিটের রাস্তা আমার শাশুড়ির বাসা। উনি একবারের জন্য আমার বাসায় এসে থাকতে চায় না, কারণ এখানের কালচার হচ্ছে এরকম। এখানে কেউ কারো বাসায় গিয়ে থাকে না। আমার শাশুড়ি আসলেও 15-20 মিনিট বা আধা ঘন্টার মতো থাকে, তারপর চলে যায়। আমি অনেক বলেছি আসার জন্য, কারণ আমার শাশুড়ির মেডিকেশনের জন্য এসে থাকতে পারে না। ওর হসপিটালের অনেক কিছু প্রয়োজন আমার শাশুড়ির বাসার পাশে হচ্ছে হসপিটাল। আমার এখানে আসলে একটু প্রবলেম হয়ে যায়, এসে থাকে না। অনেকে রিকোয়েস্ট করেছে, তারপরেও না। আমার যে 3টা বেবির সময় একটা রাতের জন্য এসো আমার শাশুড়ি থাকেনি। অনেকেই অনেক কথা বলে যে শাশুড়ি তোমার সঙ্গে থাকে না কেন। আসলে এটা হচ্ছে বাহিরের কান্ট্রি, এটা বাংলাদেশ না বা ইন্ডিয়া না। ইন্ডিয়ার আমার বাংলাদেশ আসলে আমরা অনেক যৌথ ফ্যামিলি, আমরা জয়েন্ট ফ্যামিলি আসলে থাকি, খুব ভালো লাগে। কিন্তু এখানে এটা না, আমি জানি না কেন, কিন্তু আমার এটা ভালো লাগে না। আমি চাই জয়েন্ট ফ্যামিলির মতো একসঙ্গে সবাই থাকার জন্যে, বাট আসলে কিছু করার নেই। যেখানে যেটা কালচার সেটাই মেনে নিতে হবে বা সেভাবেই চলতে হবে। বেবিরা খেলাধুলা করছে, অনেক দুষ্টুমি করছে। আমি এখন টিভিটা অফ করে দিব, কারণ টিভিটা দেখছে না ওরা। শুধু শুধু কারেন্ট আমার ওয়েস্ট হচ্ছে, কারণ এখানে কারেন্ট বিল অনেক। আমি সব কিছুতেই একটু হুঁশিয়ারভাবে চলি, কারণ কোনো কিছুই আমি মিসইউজ করা পছন্দ করি না, খাবার থেকে শুরু করে যে কোনো জিনিস। আর আমাদের এই সিঙ্গাপুরে খাবারের পানি আর কাপড় চোপড় ধোয়ার পানি, টয়লেটের পানি সব একই পানি, ক্লিন পানি। টয়লেটের পানি যেটা আমাদের বেসিনের, খাবারের বেসিনের পানি সে একটাই, যার কারণে পানির বিলটা এখানে একটু বেশি আসে। কারেন্টের বিলও বেশি আসে। পানির বিলটা প্রতি মাসে বাড়ায় সরকার থেকে। এই জন্য ভালো লাগে না এখানে থাকতে, মাঝে মধ্যে মনে হয় যে চলে যায়। কিন্তু কি করার, আমার বেবিরা এখানের সিটিজেন, আমিও। তো এই জন্য আসলে এখানে আমরা স্থানীয়ভাবে এখানে সব কিছু ফিউচার, ভবিষ্যৎ সব কিছু আমাদের এখানকার ঘিরেই। তো এই জন্য আমাদের থাকতে হবে। আর এখানে দাম হলেও, এক্সপেন্সিভ লাইফ হলেও এখানে সেফটি আছে। এখানে কোনো মারামারি গ্যাদারিং, কোনো ক্রাউড কিচ্ছু না, অনেক ভালো। দেখতে পেরেছ আমি মরিচ, তারপর ধনেপাতা, তারপর পেঁয়াজ একসঙ্গে মাখিয়ে এটাকে নরম করতে হবে। এই পর্যায়ে দিয়ে দেবো ডিমটা, সুন্দর করে মাখিয়ে নিব। এটা মাখিয়ে এটাকে নরম করতে হবে। তারপর আমি চালের গুঁড়োটা দিব, আমার চালের গুঁড়ো। আর এটা হচ্ছে বাঁধাকপি মানে ক্যাবেজ। আর যেটা বলছিলাম যে এখানে সব কিছুর দাম বেশি হলেও আসলে শান্তি একটাই, যে সুন্দরভাবে জীবনযাপন করা যায়। কেউ কারোটা দেখে না, কে কী করছে, কে কী খাচ্ছে, কী এরকম হচ্ছে। আসলে এখানে কোনো হিংসা বিভেদ কিছু নেই, এখানে কোনো মারামারি নেই, কোনো হানাহানি নেই। সেজন্য খুব ভালো লাগে, এই জন্যে আসলে এখানে ভালো লাগে খুব। আর এখানে দিয়ে দিলাম আমি রাইস ফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিব ভাজা টালা জিরের গুঁড়ো, আর আমি দিয়ে দেবো একটু চাট মশলা। দিয়ে আমি সবগুলো একসঙ্গে করে নিব। মিক্সড করে আমি বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিক্সড করে নিব। একটু ভালো করে আমি এখানে চালের গুঁড়োটা দিব, কারণ চালের গুঁড়োটা আসলে এখানে ভালোভাবে না দিলে আসলে পাকোড়াগুলো ভালোভাবে ভাজা হবে না। আর এই পাকোড়াটা ডিপ ফ্রাই করা যাবে না, এটা আমি হালকা তেলে ভেজে নেব। বেশি তেল দিব না, জাস্ট অল্প তেলে ভেজে নেব। আমি এখানে ক্যাবেজগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব যতক্ষণ পর্যন্ত ক্যাবেজটা একদম নরম হয়ে মিলিয়ে যায়। যেমন সিদ্ধ করলে যেমন ক্যাবেজটা একদম মিলিয়ে যায়, ঠিক এই পর্যায়ে আমি নিয়ে আসবো। এটা মাখাতে মাখাতে অটোমেটিকলি এটা একদম নরম হয়ে অল্প হয়ে যাবে। তো আসলে অনেক সময় বেবিদের জন্য আসলে বয়স দিতে গেলে প্রবলেম হয়, অনেক সময় ওরা কান্নাকাটি করে। এটা তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট, তোমরা এটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আমি সুন্দর করে এটা করে নিচ্ছি। তো
তারপর আমি আরও এখানে অ্যাড করব চালের গুঁড়োটা, করে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব পাকোড়ার মতো করে। আর এটাতে আমি কাঁচামরিচ দিয়েছি, আসলে কাঁচামরিচগুলো বেশি একটা ঝাল না, বেবিরাও খেতে পারবে। এটা একটু খেয়াল করে দিতে হবে যেন কাঁচামরিচটা ওদের তাতে না পড়ে। তো আমি আসলে এটা আজকে করে আমি শুধু খাইনি, এটা আমি অনেক আগে থেকেও করি, আমার ভালো লাগে। রোজার মধ্যে আমি বেশি করি এটা, কারণ এটা মুড়ির সঙ্গে খেতে আমার অনেক ভালো লাগে। এটা অনেক সফট, অনেক ভালো লাগে এটা। আর এটাকে আমি হালকা জালে ভেজে নেব, বেশি জালটা বাড়ানো যাবে না, বাড়ালে আসলে পুড়ে যাবে, যেহেতু এটাতে আমি ডিম অ্যাড করেছি। আর এটার স্বাদটা বেড়ে ওঠে, কারণ এটার স্বাদটা অনেক ভালো আসে, কারণ এটাতে আমি ডিম অ্যাড করেছি। সেই জন্যে ডিমটা দেওয়াতে এটার টেক্সচারটা একদম চেঞ্জ হয়ে যায়, বিকজ এটা অনেক অনেক টেস্টি হয় শুধু ডিমের জন্যে। তো ডিমটা স্কিপ করা যাবে না, ডিমটা আমি দেই, আমার ভালো লাগে। আর এটা আমি একটা গ্রাম থেকে শিখেছি, আমার খালামণি গ্রামে থাকে, তো আমার খালামণি এটা করে। তো খালামণির এই রেসিপিটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খালামণি যেভাবে করে খেয়ে আমি আসলে অনেক মজা পেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। তো খালামণির কাছ থেকে আমি এটা শিখে নিয়েছি। এটা একদম ইজি, জাস্ট একবার দেখলেই হয়, অনেক ভালো লাগে। বেশি মশলা আসলে না দেওয়াটাই বেটার। আমি জাস্ট সব কিছু এক চিমটি করে দিয়েছি, হলুদ, তারপর জিরে গুঁড়ো, মরিচ গুঁড়োটা বেশি একটা দিইনি, যেহেতু বেবি খাবে, আর এটা বেশি একটা ঝালও হয়নি। তো আমি এভাবে দিয়ে সবগুলো হালকা আঁচে ভেজে নিব, আর বেশি কড়া ভাজবো না। তো আমার ভাজা হয়ে গেছে, একটু হালকা গোল্ডেন ব্রাউন হলে আমি নামিয়ে নিব, কারণ এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা এত মজা, উপরে ক্রিস্পি আর ভিতরে জুসি সফট, অনেক ভালো লাগে। তো যাদের ভালো লাগে আসলে তোমরা এটা ট্রাই করতে পারো, আর যারা ট্রাই করবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। আর এটা অনেক একটা টেস্টি একটা পাকোড়া। বাঁধাকপি আমাদের শরীরের জন্য ভালো, বাঁধাকপি হচ্ছে একটা ভেজিটেবলস, আর ভেজিটেবলস আমাদের শরীরের জন্য ভালো, এটা আমরা সবাই জানি। আমার এটা হচ্ছে দ্বিতীয় বিকেলের নাস্তাটা হচ্ছে বেবিদের জন্যে। আমি আজকে এই নাস্তাটায় কোনো মরিচ অ্যাড করব না, মরিচের গুঁড়ো কোনোটা অ্যাড করব না। দিয়ে দিলাম এখানে আমি ফোড়নে জিরে, আমি এখানে জিরেটা দিয়ে দিব পেঁয়াজ। তো আজকে যেটা করছি এটা হচ্ছে ভেজিটেবল পপস, আর এই ভেজিটেবল পপসটাই বেবিদের জন্য, উপরে ক্রিস্পি ভিতরে সফট। এটা আমি একদম অন্য স্টাইলের করব, তোমরা চাইলে এটা পুরোপুরি দেখে তোমরা ট্রাই করতে পারো তোমাদের বেবিদের জন্য। কথা দিচ্ছি এটা অনেক অনেক ভালো এবং টেস্টি। আর এটাতে আমি আজকে যতগুলো ভেজিটেবলস অ্যাড করেছি সবগুলোই আমাদের বেবিদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো। এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে আমি এখানে দিয়ে দিব মুরগির গোস্তটা আমি ছোট করে কিমার মতো করে নিয়েছি। তোমরা চাইলে এখানে কিমাটাও অ্যাড করতে পারো, বাট আমি কিমাটা আমি আসলে আমি পছন্দ করি না, আমি ঘরেই করে নিই কিমা। মুরগির চিকেন কিমাটা আমি করে নিই। তো চিকেনটা আমি এখানে দিয়ে দিব, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি এখানে অ্যাড করেছি জিরে গুঁড়ো, চাট মশলাটা অবশ্যই দিতে হবে, স্কিপ করা যাবে না। জিরে গুঁড়ো, চাট মশলা, একটু গরম মশলা, আর এখানে দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো। আর এখানে আমি কিচ্ছু অ্যাড করব না, জাস্ট এই 3টা মশলা, হলুদ গুঁড়ো, তারপর চাট মশলা, গরম মশলা আর জিরে গুঁড়ো, এই চারটা
মশলা আমি দিয়ে এটাকে হালকা পাতলা আমি নেড়ে দিব সুন্দর করে, হালকা হাতে নেড়ে দিয়ে তারপর আমি মুরগির গোস্তটাকে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে আমি ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে তারপর প্রত্যেকটা ভেজিটেবলস আমি এখানে অ্যাড করে দেব। তো দেখতে পেরেছো আমি এখানে কী কী ভেজিটেবলস নিয়েছি। আমি এখানে নিয়েছি বাঁধাকপি, আমি নিয়েছি এখানে গাজর, নিয়েছি এখানে আমি আমি কিন্তু এখানে ভোট আমি কিন্তু কেটে কুচি কুচি করে দিয়েছি। বিনস, আমি এখানে বিনসটা কেটে দিয়েছি কুচি করে, কারণ বিনসটা কুচি করে না দিলে আসলে সিদ্ধ হবে না। আর আমি বিনসটা যেভাবে কেটেছি গাজরটা ঠিক এভাবেই কুচি কুচি করে দিয়েছি। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গ্রিন পিস। আর গ্রিন পিসগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখেছি, কারণ এভাবে রাখলে হয় কি নর্মাল ফ্রিজে গ্রিন পিসগুলো নষ্ট হয়ে যায়, তাই আমি কভারগুলো ছাড়িয়ে স্কিনগুলো ছাড়িয়ে গ্রিন পিসগুলো আমি সিদ্ধ করে আমি ফ্রিজে রেখেছি, ডিপ ফ্রিজে। তো গ্রিন পিসগুলো আমার আম্মুকে দেখতাম এভাবেই রাখতো ফ্রিজে। আমি এটা কিন্তু সুজি অ্যাড করেছি, সাদা যেটা এটা হচ্ছে সুজি। আর সুজিটা দেওয়ার রিজনটা হচ্ছে এটা আঠালো হবে আর এটাকে বল বল করতে আমার সুবিধা হবে। তো সুজিটা এই জন্যই দিয়েছি। আর সুজিটা আমাদের বেবিদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এটা আমরা সবাই জানি। তো সুজিটা অ্যাড করার পর সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে হালকা পানি দিয়ে একটু পানি দিয়ে আমি সুন্দর করে এটাকে সিদ্ধ করে নেব। সুজিটাও সিদ্ধ হবে, সাথে ভেজিটেবলসগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি ঢেকে এটাকে রান্না করব। আর এই পর্যায়ে আমি ময়দার সঙ্গে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার ময়দাটা আর একটু লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর আমার ভেজিটেবলসের সঙ্গে যে সুজিটা সেটা রান্না হচ্ছে। এই দেখো সুজি দেওয়ার ফলে এই জিনিসগুলো একদম আঠালো ভাব হয়ে গেছে। আর আমি হাতটা ভিজিয়ে আমি এটাকে বল বল করে নেব। সুজিটা না দিলে কিন্তু বল বল করা যাবে না। আর সুজিটা দেওয়ার রিজনটাই হচ্ছে যেন বল বল করা যায়। আর এখানে সুজিটাই অ্যাড করব, কারণ আমি এখানে ময়দা অ্যাড করব না। ময়দাটা আমাদের শরীরের জন্য ভালো না, সুজি আমাদের শরীরের জন্য ভালো, বেবিদের জন্য অনেক ভালো। যেহেতু বেবিদের খাবার, তো আমি এখানে সুজিটাই অ্যাড করেছি। সুজিটা অ্যাড করাটাই সবচেয়ে বেটার ওয়ে। আমি এখানে প্রত্যেকটা বল এভাবে করে নেব, করে আমি ময়দাতে গড়িয়ে আমি একটা ঝাঁঝরিতে নিয়ে নিব, চালনিতে নিয়ে সবগুলো নিয়ে আমি কি করছি একটু দেখো। সবগুলো চালনিতে নিয়ে আমি এখানে গরম পানি দিব। আর গরম পানিটা দিয়ে আবারও আমি এই ময়দাতে ডাবল করে একটু গড়িয়ে নিব, কোট করে নিব যেটাকে বলে। তো এরকমভাবে করে নিলে হয় কি ভাজার সময় ভিতর থেকে ভেজিটেবলসগুলো ছুটে চলে আসে না।
ম্যাক্সিমাম এটাকে 3বার করতে হবে। 3বার না করলে ভেজিটেবলসগুলো ডিপ ফ্রাই করার সময় ছুটে চলে আসবে। যদি কারো ভালো লাগে এটা ট্রাই করতে পারো, ট্রাই করে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। বেবিদের জন্য এটা খুবই একটা হেলদি ফুড। আমি এখানে অনেকগুলো ভেজিটেবলস অ্যাড করেছি, তোমরা চাইলে কর্ন অ্যাড করতে পারো, বেবি কর্ন অ্যাড করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। এখানে পারলে তোমরা কলিফ্লাওয়ার অ্যাড করতে পারো, তারপর ব্রোকলি। তো আমি এখানে আবারও কোট করে নিব সবগুলো ময়দাতে, আবার গড়িয়ে সেম প্রসেসিংয়ে আবার এখানে আমি গরম পানিতে আবার এটা ডুবিয়ে নিব, নিয়ে ঠিক আবারও করে নিব। ঠিক এটা 3বার করতে হবে। 3বার করলে হবে কি, ডিপ ফ্রাই করার সময় আসলে চলে আসবে না ভিতর থেকে ভেজিটেবলসগুলো। তো আমি এটা করে নিচ্ছি, করে আমি ডিপ ফ্রাই করে নেব। তো আমি তেলে একটা একটা করে ছেড়ে আমি ডিপ ফ্রাই করে নেব। আর আমি কথা দিচ্ছি বেবিরা অবশ্যই এটা খাবে, ওরা বুঝতেই পারবে না এটা কতটা হেলদি ফুড, ওদের সঙ্গে আমরা চিটিং করছি। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে তোমাদের বেবিদের জন্য। দেখো এটা দেখতে এরকম আসছে লুক। আর যেহেতু এটাতে কোনো আমি স্পাইসি অ্যাড করিনি, তো স্পাইসির জন্য আমি এখানে চিলি সসটা নিয়েছি। আর বেবিরা তো এইভাবেই খাবে, চিলি সসটা আসলে অনেক চিলি স্পাইসি, সো ওদেরকে এটা দিব না। আমি একটা কেটে দেখাচ্ছি, অনেক গরম, যদিও আমার হাতে তাপ লাগছে, বাট আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কতটা সফট আর উপরে কতটা ক্রিস্পি। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো, বেবিদের জন্য অনেক ভালো হবে, কথা দিচ্ছি এটা খেয়ে অনেক ভালো লাগবে। এটাতে আমি অনেক কিছু অ্যাড করেছি, এটাতে চিকেন আমাদের বেবিদের জন্য ভালো, তারপর গ্রিন পিস, তারপরে বিনস, ক্যারট, ক্যাবেজ, পটেটো, আমি অনেক কিছু অ্যাড করেছি। অ্যাটলিস্ট 5 আইটেম আমি এখানে অ্যাড করেছি। আর 5টা আইটেমই আমাদের বেবিদের জন্য অনেক ভালো, স্বাস্থ্যের জন্যে। সুজিও অ্যাড করেছি, আর সুজিটা আমাদের শরীরের জন্য, প্রত্যেকটা মানুষের শরীরের জন্য সুজিটা ভালো। তো বেবিদের জন্য কতটা হেলদি ফুড এটা তোমরা নিজেরাই দেখেছো। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে, যাওয়ার আগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। আর কমেন্টস করে জানাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনে ক্লিক করে দাও, যেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন চলে যায় তোমাদের কাছে সবার আগে। আর আমার কোনো কথাতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া, আদর, ভালোবাসা। আল্লাহ হাফেজ।